নমস্কার। আজকে নাম্বার সিস্টেমের পার্ট 3 নিয়ে চলে এলাম। পার্ট 1 এবং পার্ট 2 যদি কেউ না দেখে থাকো তাহলে পার্ট 1 পার্ট 2 আগে দেখে নিতে পারো। এছাড়া পার্ট 1 পার্ট 2 লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো। এছাড়া আই বাটনেও আমি শেয়ার করে দেবো লিঙ্কগুলো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে এই নাম্বার সিস্টেমে, সেটা হচ্ছে প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা, কম্পোজিট মানে হচ্ছে যৌগিক সংখ্যা। তো প্রাইম নাম্বার নিয়ে ফার্স্ট আলোচনা করব। তো মৌলিক সংখ্যা যাকে আমরা বলি প্রাইম নাম্বার, দেখো মৌলিক সংখ্যা জিনিসটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে দুটো কন্ডিশন এই সংখ্যাকে ডিফাইন করবে। প্রথম কন্ডিশনটা কি? মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার সবসময় অলওয়েজ গ্রেটার দ্যান 1, মানে একের থেকে বড় হতে হবে, অর্থাৎ 2 থেকে স্টার্ট হচ্ছে এটা। 2 নম্বর কন্ডিশনটা কি? এটা ডিভিজিবল হবে, ডিভিজিবল বাই 1 অ্যান্ড দ্যাট নাম্বার অনলি, মানে এক আর সেই নাম্বার দিয়ে এটা একমাত্র ভাগ যায়, আর কোনো নাম্বার দিয়ে এটা ভাগ যাবে না। তো এই দুটো কন্ডিশন যদি থাকে তাহলে তাকে প্রাইম নাম্বার বলবো। প্রথমেই আমি চলে আসছি নাম্বার সিস্টেমে, একদম প্রথমে 1 থেকে স্টার্ট করছি। দেখো 1 কিন্তু 1-এর সমান, 1-এর থেকে বড় নয়, তাহলে প্রথম কন্ডিশনই এটা হোল্ড করছে না, সেক্ষেত্রে এটা প্রাইম নয়। 1 কিন্তু প্রাইম সংখ্যা বলা যাবে না, কারণ প্রাইম শুরু হচ্ছে 1-এর পর থেকে, তাহলে 1 প্রাইম নাম্বার নয়। এবার আসছি 2। দেখো 2-কে 1 দিয়ে ভাগ করা যায় আর 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 2-কে 1 এবং সেই নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 2 তো অবশ্যই 1-এর থেকে বড়, তাহলে প্রথম কন্ডিশনটা হলো হোল্ড করছে। এবং সেকেন্ড কন্ডিশনটা কি? 1 এবং সেই নাম্বার, দ্যাট নাম্বার মানে সেই নাম্বার, অর্থাৎ 2-কে 2 দিয়েই ভাগ করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 2 কিন্তু একটি মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে। 3-কে দেখো, 3 হচ্ছে 1 এবং 3 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 3-কে ভাগ করা যায় না। 3ও কিন্তু 1-এর থেকে বড়, তাহলে প্রথম কন্ডিশন হোল্ড করছে এবং সেকেন্ড কন্ডিশনও হোল্ড করছে, 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে 3টাকে আমরা কিন্তু প্রাইম নাম্বারের মধ্যে ফেলবো। 4-কে দেখো তো, প্রথম কথা 4 কিন্তু 1-এর থেকে বড়, আর 4-কে 1 আর 4 ছাড়াও আমি 2 দিয়ে ভাগ করতে পারি। দেখো এখানে কিন্তু এক্সট্রা একটা নাম্বার চলে আসছে, 1 আর সেই নাম্বার ছাড়া অন্য নাম্বার পেয়ে যাচ্ছে একটা, তাহলে কিন্তু 4 1-এর থেকে বড়, প্রথম কন্ডিশন হোল্ড করলেও সেকেন্ড কন্ডিশন হোল্ড করছে না, সেক্ষেত্রে 4-কে কিন্তু প্রাইম নাম্বার বলা যাবে না। তাহলে এখানে 1 প্রাইম নাম্বার নয় এবং 4 প্রাইম নাম্বার নয়, তাহলে প্রথম প্রাইম নাম্বারটাকে দাঁড়ালো 2, প্রথম প্রাইম নাম্বার কিন্তু 2 হচ্ছে। এরপর দেখো 5 যদি নিই, দেখো 5-কে 1 আর 5 ছাড়া আর অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, এর প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন 1-এর থেকে বড়, 5 কিন্তু 1-এর থেকে বড়। আবার সেকেন্ড কন্ডিশন কি? 5 কিন্তু 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে 5-কে আর ভাগ করা যায় না, তাহলে 5ও কিন্তু এখানে প্রাইম নাম্বারের মধ্যে পড়ছে। এবার আসছি 6। দেখো 6-কে তুমি 1 আর 6 ছাড়াও তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, এছাড়া তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, তাহলে দেখো 6 কিন্তু 1-এর থেকে বড়, তাহলে প্রথম কন্ডিশনটা হোল্ড করছে, কিন্তু সেকেন্ড কন্ডিশন কি? 1 আর সেই নাম্বার ছাড়া অন্য নাম্বার দিয়েও ভাগ করা যাচ্ছে, তাহলে সেকেন্ড কন্ডিশন কিন্তু হোল্ড করছে না, সেক্ষেত্রে 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে এইভাবে কিন্তু কোনটা মৌলিক আর কোনটা মৌলিক নয় আমরা কিন্তু সহজেই বার করতে পারবো। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। তা মৌলিক সংখ্যার দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে মৌলিক সংখ্যা 1-এর থেকে বড় হয়, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ডিভিজিবল বাই 1 অ্যান্ড দ্যাট নাম্বার অনলি, অন্য কোনো নাম্বার দিয়ে আর ভাগ যায় না, 1 আর সেই নাম্বার দিয়ে যদি ভাগ যায় আর 1-এর থেকে যদি বড় হয় তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। ওকে, আচ্ছা এবার আমরা সেকেন্ড পার্টে চলে আসি, সেটা হচ্ছে যে কম্পোজিট নাম্বার। এই ভিডিওতে আমি বলেছিলাম প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার অলরেডি বুঝিয়ে দিলাম, যদি কারোর অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, কোনো সমস্যা হলে জানাবে, সেখান থেকে আমি আরও বেটারভাবে কীভাবে বোঝানো যায় সেটা আরও চেষ্টা করবো বোঝাবার। এবার আসছি কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার মানে হচ্ছে যৌগিক সংখ্যা। তো কম্পোজিট নাম্বারেরও দুটো কন্ডিশান হোল্ড করে। ফার্স্ট কন্ডিশান, কম্পোজিট নাম্বার হচ্ছে
অলওয়েজ গ্রেটার দেন 1, এটাও কিন্তু 1 থেকে বড় হতে হবে। তাহলে কম্পোজিট নাম্বার কিন্তু 1 থেকে বড়, প্রথম কন্ডিশান। সেকেন্ড কন্ডিশান কি? ডিভিজিবল বাই 1 অ্যান্ড দ্যাট নাম্বার and also others numbers। অর্থাৎ এখানে কিন্তু 1 এবং সেই নাম্বার ছাড়াও আলাদা নাম্বার দিয়েও ভাগ করা যায়, তাকে আমরা বলবো হচ্ছে যৌগিক সংখ্যা। তো প্রথমেই চলে আসছি 1। দেখো 1 যে সংখ্যাটা, এটা তো 1-এরই সমান, 1-এর থেকে বড় হচ্ছে না, তাহলে একে কী বলবো? একে তো কম্পোজিট বলা যায় না, কম্পোজিট বলতে পারবো না। সেকেন্ড কন্ডিশন আসা দূরের কথা, প্রথমেই এটা হোল্ড করছে না, প্রথম কন্ডিশনে হোল্ড করছে না। সেকেন্ড কন্ডিশন 2, দেখো 2 1-এর থেকে বড়, ফার্স্ট কন্ডিশন হোল্ড করেছে। সেকেন্ড কন্ডিশন কি? 1 আর সেই নাম্বার দিয়ে ভাগ যাবে, তাহলে 1 দিয়ে ভাগ গেল, সেই নাম্বার দিয়ে ভাগ গেল, কিন্তু আদার্স নাম্বার দিয়ে আর ভাগ যাচ্ছে না। তাহলে এই 2 কিন্তু, যেটা আগে বোঝালাম, 2 কিন্তু মৌলিক, যৌগিক বা কম্পোজিট সংখ্যা নয় কিন্তু, তাই 2 কিন্তু কম্পোজিট সংখ্যা নয়। এবার আসি 3, দেখো 3 1-এর থেকে বড়, প্রথম কন্ডিশন হোল্ড করলো। সেকেন্ড কন্ডিশন কি? 1 আর 3 ছাড়া অন্য নাম্বার দিয়ে আর ভাগ যাচ্ছে না, তাহলে 3ও কিন্তু এখানে কম্পোজিট নয়, 3 কিন্তু মৌলিক, যেটা আগে আমরা বুঝিয়ে দিয়েছি। এবার আসছি 4, দেখো 4 হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়, আর 4কে 4 দিয়ে ভাগ করা যায়, আর 4 কিন্তু 1-এর থেকে বড়, তাহলে প্রথম কন্ডিশন যেটা সেটা হোল্ড করছে, 4 1-এর থেকে বড় হচ্ছে। আর সেকেন্ড যে কন্ডিশন, 1 আর সেই সংখ্যা, দেখো 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি, 4কে 4 দিয়ে ভাগ করতে পারছি, এছাড়াও কিন্তু আদার্স নাম্বার দিয়ে ভাগ যাবে। দেখো 2 দিয়ে কিন্তু এটা ভাগ যাচ্ছে, 2 দিয়ে যখন ভাগ যাচ্ছে তখন অন্য নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 1 আর সেই সংখ্যা ছাড়াও অন্য নাম্বার দিয়ে ভাগ করতে পারছি, তাহলে 4 কিন্তু এখানে কম্পোজিট। তাহলে প্রথম কম্পোজিট কিন্তু 4, এটা একদম ফার্স্ট কম্পোজিট কিন্তু 4। এরপর দেখো কী আসছে? এরপর আসছে 5, দেখো 1 আর 5 ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করা যায় না, তাহলে 5 কিন্তু 1-এর থেকে বড় হলেও 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাতে ভাগ যায় না, তাহলে এখানে 5 কিন্তু কম্পোজিট সংখ্যা বা যৌগিক সংখ্যা নয়। তারপর দেখো 6কে লক্ষ্য করে দেখো, 6 কিন্তু এখানে তোমার 1 এবং 6 ছাড়াও তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, 3 দিয়ে ভাগ করতে পারো, তাহলে দেখো 6 কিন্তু 1-এর থেকে বড়, তাহলে প্রথম কন্ডিশন 6 1-এর থেকে বড় হচ্ছে, এই কন্ডিশন হোল্ড করতে পারছো। এবং সেকেন্ড কন্ডিশন কি? 6 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়েও ভাগ যাচ্ছে, ঠিক আছে? তাহলে 1 আর সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাই 6 কিন্তু এখানে পরিষ্কারভাবে একটা যৌগিক সংখ্যা বা কম্পোজিট সংখ্যা। যেমন দেখো 9টা দেখো 9কে 1 সংখ্যা দিয়ে ভাগ যায়, আর সেই সংখ্যা 9কে 9 দিয়ে ভাগ যায়, এছাড়াও কিন্তু 9কে 3 দিয়ে ভাগ যায়, তাই 9ও কিন্তু একটা কিন্তু কম্পোজিট অর্থাৎ মৌলিক সংখ্যা। এইভাবে আমরা কিন্তু যৌগিক এবং মৌলিক, আমরা আগে মৌলিক বলেছি, এখন যৌগিক বললাম, এইভাবে কিন্তু যৌগিক এবং মৌলিক সংখ্যা আমরা সহজেই নির্ণয় করতে পারবো, ঠিক আছে? আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুর সাথে এটি শেয়ার করুন, আর তার সঙ্গে সঙ্গে লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।